Let's talk. প্রথম প্রেম অনেকবারই হয়েছে, মানে ওই চোখে চোখে যেরকম হয় একটা বয়সে, তখন কত 14-15 বছর বয়স, হ্যাঁ 13-14 ওরকম হবে। কিন্তু মা ভীষণ স্ট্রিক্ট ছিল, সেই জন্য প্রেমটা ওই অবধি পৌঁছাতে পারিনি। বাট অফিসিয়ালি যদি জিজ্ঞেস করো প্রেম বিয়ে, বাবলু। কারণ বাবলুকে আমি ও হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে নিজেই ওই জন্য প্রপোজ করে ফেলেছিলাম, আর তারপরে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছিলাম। সো এই আসবো, মানে আমার নর্মালি বোল গেম দিয়ে আমি মানে আমার পডকাস্ট শেষ করি, বাট এইটা আমি একটু শুনবো, একটু বলো। পালিয়ে গিয়ে বিয়ে করা এখন তো আর এইসব গল্প শুনে কি লাভ, এখন আর পালিয়ে গিয়ে কেউ বিয়ে করে না। এখন তো মা বাবারা ভীষণ ফ্রেন্ডলি অ্যান্ড দে আর সো সুইট। তুমি বাড়িতে কখনোই বলনি? না, মা ভীষণ স্ট্রিক্ট ছিল রে আমার মা, মানে কি করে বোঝাই, গানেরও গ জানি না, মানে এখন আমার ওই গানটা মনে পড়ছে। বাট মা ওয়াজ ভেরি স্ট্রিক্ট, মানে মায়ের সঙ্গে, মানে ধর এখনকার আমি দেখি তো ছেলেমেয়েরা মায়ের সঙ্গে কাউকে ভালো লাগছে বা কোনো কিছু এরকম হচ্ছে, কত সুন্দর মিষ্টি করে গল্প করতে পারে। আমার মাকে আমি কোনোদিন কিছু বলতে পারতাম না। আমার মাও না, মানে মা ওয়াজ ভেরি স্ট্রিক্ট, আর মা প্রচন্ড মারতো আমাকে। আমি এত শান্ত তবুও মানে প্রচন্ড দুমদুম একদম, মানে দিলে একদম, মানে ওইটা বললে তো একদম তুলে আছাড় মারবে এরকম। না, মা ওয়াজ ভেরি স্ট্রিক্ট। কারণ কি স্ট্রিক্ট হওয়ার একটা কারণ হলো যে, যেহেতু বললাম আমি পলিটিক্যাল বাড়ির মেয়ে, তো আমার ছোটোর থেকেই একটা বাড়িতে একটা সিকিউরিটি, একটা স্ট্রিক্ট ওই ইয়ে ছিল, রিজিম ছিল যে আদার দ্যান স্কুল অ্যান্ড পাড়া, I was not supposed to go to any friend's house or spend night or spend day. কারণ যেহেতু দিদা দাদুর পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য মাও ওয়াজ অ্যাকচুয়ালি ইনটু দ্য পলিটিক্যাল থিং, সো সেই জন্য আমার অনেক পাবন্দি ছিল। তো আমি একটা নর্মাল বাচ্চার মতো কোনোদিনই ওই ইচ্ছে হলো বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে গেলাম, এগুলো কখনো করতে পারিনি। সো সেই কারণেই আমার মনে হয় যে ওই স্ট্রিক্টনেসটা ছিল, যে মেয়ে যদি ভুল পা দেয় আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা সাহসী পদক্ষেপ, সেটা অ্যাকচুয়ালি দেখ, এটার আবার একটা অন্যরকম একটা স্টোরি লাইন আছে, মানে মাই লাইফ ইজ ফুল অফ স্টোরিজ। সো মা বাবার ডিভোর্স হয়ে যায় অনেক ছোটবেলায় আমার, মানে যখন আমার বোধহয় 2.5 বছর বয়স। সো যার জন্য আমার পারভারিশটা আমার দাদুর বাড়িতে হয়েছিল। তবে হ্যাঁ, বাবার সঙ্গে যোগাযোগ ছিল, বাবা আসতেন, দেখা করতেন, আমিও যেতাম বাবার সঙ্গে। কিন্তু যেহেতু ওই রকম একটা মানে মানে কাঠামোর মধ্যে আমি বড় হয়েছি, সেই জন্য ওই যেটা বললাম যে অনেক রেস্ট্রিকশনস ছিল, অ্যান্ড সেটার জন্য বাবার সঙ্গে আমার বহু বছর একসঙ্গে থাকা হয়নি। তো একটা সময়ের পরে when my mom decided to get married for the second time, আমার মনে হলো যে now it's time for me to go and stay with my dad. তো ততদিনে তো বাবারও একটা সংসার হয়ে গেছে, আমার বোন আছে, ভাই আছে। তো আমার মনে হচ্ছিল কোথাও, কারণ কি মার বিয়ে হয়ে গেলে এবারে দিদা শুধুমাত্র রয়ে যায়। এবারে দিদার জন্য আমি তখন আমার 16-17 বছর বয়স, অ্যান্ড আই এম বিজি উইথ মাই ক্যারিয়ার। সো ইট ওয়াজ লাইক ভীষণ একটা হচপচ টাইম। তো আমি বাবার সঙ্গে একদিন কথা বললাম, বাবা বললো যে আমার দরজা তোমার জন্য সবসময় খোলা আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম অ্যান্ড স্টে উইথ মি। তো একদিন হঠাৎ করে ডিসাইড করলাম, বাবাকে বললাম তুমি আমাকে নিতে এসো। মাকে বলিনি কিছু, কারণ তাহলে তো মা যেতে দেবে না। আমি চলে গেলাম, অ্যান্ড তার আগে যেটা মানে লিগালি যেরকমভাবে করতে হয়, যে আই এম গোয়িং টু স্টে উইথ মাই ড্যাড, সেই লোকাল থানাকে ইনফর্ম করে, অ্যান্ড আই স্টেড। তো বাবার ওখানে গিয়ে যেটা হলো যে এত বছর পর যেহেতু আমি বাবার কাছে ফিরে গেলাম, বাবার টোটাল অ্যাটেনশনটা ওয়াজ কামিং টু মি। মানে বাবা ওয়াজ লাইক গেটিং লিটল ইজি উইথ হিজ ক্যারিয়ার, সবসময় আমার সঙ্গে যাওয়া, আমাকে সঙ্গ দেওয়া, আমাকে প্রোটেক্ট করা, আমার সঙ্গে শো করা, আমার সঙ্গে যাওয়া। তো বাবার কোথাও আমি দেখছিলাম যে তাহলে বাবা মানে এবারে পুরো অ্যাটেনশনটা এত বছর পর যেহেতু আমার দিকে চলে এসছে, মানে একটা বড় মেয়ে হিসেবে আমি ওটা ফিল করতে পারছিলাম যে এবারে সেটা না কিছুটা এফেক্ট করছে বাবার ফ্যামিলিতে। সো এবারে সমস্যাটা যেটা, দেখ আমাদের এখানকার বাবা মারা তো অত বোল্ড নয়, মানে আমি ওই রকম বাড়িতে বড় হইনি যে আমি একটা ফ্ল্যাট কিনে দাও আমাকে, আমি একলা থাকবো, সেইটা কখনো। ইনফ্যাক্ট আমি যখন প্রভাতদার ছবি করি
তারপরে যখন ছবির অফার টফার আসতে থাকে তখন মাকে বলেছিলাম যে আমি নর্থ ক্যালকাটা থেকে এসে শুটিং করবো না, আমাকে সাউথে একটা ফ্ল্যাট কিনে দাও। তারপরে মা একটা ফ্ল্যাট দেখেও ছিল ইনফ্যাক্ট রানীকুটি ওই চত্বরে, কিন্তু বাড়ির সবাই বললো এরকম একটা মেয়েকে তুমি একলা রাখবে বা লোকজনের সঙ্গে, কেয়ারটেকার থাকুক যেই থাকুক, ব্যাস সেটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, তুমি তো নিজে আর্ন করছো তখন, মানে তোমার মা বাবাকে কেন কিনে দিতে হবে? মানে না, কারণ আমি তো তখনও মাইনর, সো আমি যেটা আর্ন করছি সেটা তো মা তখন আমার তো 15 বছর বয়স। হ্যাঁ, তো তখন তো আমি ওটা ইয়ে করতে পারবো না। তো বাবার কাছে যখন আমি গেলাম ওরকম একটা সিচুয়েশন হলো, অ্যান্ড ওই সময়টা 1 বছর হয়েছে, আমি তখন 17 বছর বয়স আমার, 1 বছর হয়েছে আই ওয়াজ সিইং বাবলু। তো বাবলু বুঝতে পারছিল, আর আমি একটা টানাপোড়েনের মধ্যে মানে পড়েছিলাম, বাড়িতে ওরকম একটা সিচুয়েশন হচ্ছে, শোতে আসছি, অ্যান্ড আই ওয়াজ ভেরি ডিস্টার্বড। তো বাবলুকে বললাম যে লেটস গেট ম্যারিড, কারণ একলা তো থাকতে দেবে না। তো এবারে বাবাকে বলবো কি করে, বাবাকেও প্রচণ্ড ভয় পাই। মানে তখন আমরা একদিন ডিসাইড করলাম, আমার একটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আমার শো ছিল, কোনো একটা কলেজের প্রোগ্রাম ছিল আমার মনে আছে দুপুরবেলা। তো শোটা করতে করতে বাবলুকে শোয়ের পরে বললাম যে আজকেই চলে যাই আমরা। সো উই ডিসাইডেড। তো সেদিনকে আবার আমার বোন ছিল আমার সঙ্গে, শো দেখতে গেছিলো, তো ওকে নিয়ে বাবলুদের বাড়িতে গেলাম। বাবলুর মাকে বললাম আজ থেকে আমি এখানেই থাকবো, অ্যান্ড শি গট দ্য শক অফ হার লাইফ। তখন বলছে যে না শোন, আমি তো বুঝতে পারছিলাম যে একটা এরকম সম্পর্ক হয়েছে, আমি বাবলুকে অনেকদিন ধরেই বলছি যে কিছু হলে পরে আমাকে একটু জানা, সেরকম আর না, একটু পরিস্থিতিটা ঘেটে গেছে, তো বলছি এরমভাবে হঠাৎ করে তুই থাকবি, দাঁড়া দেখি কি ব্যবস্থা করা যায়। এই ন্যাচুরালি ওনারাও একটা ওরকম, হঠাৎ করে আমি যদি এখন একটা ছেলের বাড়িতে গিয়ে বলি আমি আজকে থেকে এখানে থাকবো, মামা বাড়ি আবদার, হ্যাঁ ওরমভাবে থাকা যায়। তো তারপরে আমি বাবাকে একটা চিঠি লিখলাম যে এরকম আই ডোন্ট হ্যাভ এনিথিং এগেনস্ট এনিবডি, বাট ফ্রম টুডে অনওয়ার্ডস আই এম গোয়িং টু স্টে ইন দিস অ্যাড্রেস। বোন তো হাউমাউ করে কান্না যে বাবা তো আমাকেই ধরে মারবে বোধহয়। তো তারপরে বোনকে পৌঁছে দিয়ে আসলো আমার গাড়ি। তো বাবা ফোন করলো যে ঠিক আছে তুমি বিয়ে করতে চাও তুমি এসো, আমরা বিয়ে দিচ্ছি। আর না, আমি যখন বেরিয়ে এসছি একবার, আমি বাড়ি আর ফিরবো না। তো বাবলুর বড় মাসির বাড়িতে গিয়ে সব ডিসিশন হলো যে এই সপ্তাহের মধ্যেই বিয়ের দিন দেখে বিয়ে দেওয়া হবে, ততদিন আমি বাবলুর মাসির বাড়িতে থাকবো। আচ্ছা। তো বাবলুর মাসির বাড়িতে থাকা হলো। আমি বেরিয়ে সব আমার শাশুড়ির কাছ থেকে লিস্ট দিয়ে, যে বিয়েতে কী সব প্রণামী টনামী দিতে হয়, কি কি লাগে, সব লিস্ট করে নিজে গিয়ে শপিং টপিং করে আনলাম। এটা কোন মানে কত বয়স তোমার তখন? ওই 18 আমার ডিসেম্বরে 18তে পড়েছি, এটা জানুয়ারির কথা বলছি। আচ্ছা। তো আমি সব লিস্ট কি কি প্রণামী দিতে হবে, কতজন। মাকে তখনও বলোনি? না, মা তো ততক্ষণে জেনে গেছে, মানে বাবার ওখান থেকে যে আমি চলে এসেছি তখন জেনে গেছে। মা তার আগে অনেকবার আমাকে বলেছিল ফিরে যাওয়ার কথা, এবং মা ওয়াজ ভেরি অ্যাংরি, সো আর কিছু হয়নি। তো সব লিস্ট ফিস্ট করে নিজে গিয়ে সব কেনাকাটা করে এনে 17ই জানুয়ারি আমাদের বিয়ে হলো। এবং মিউজিশিয়ানরাও জানতো না, মিউজিশিয়ানদের বলেছিলাম যে 6:30টার সময় আমার বাড়ি থেকে আমাকে পিক আপ করবে, শো আছে। সবাই ইনস্ট্রুমেন্ট নিয়ে গাড়ি নিয়ে বাড়িতে এসে দেখে আমরা বউ বড় হয়ে বসে আছি। এটা তো ভালো। তারপরে আমরা 1 বছর পরে একটা বড় পার্টি দিয়েছিলাম, মানে সোশ্যালি আর কি। ইনফ্যাক্ট আমাদের বউ ভাতের দিনও আমাদের একটা শো ছিল, মানে ওটা তো আচমকা করা না, সো বিয়ে করেছি যেদিনকে তার পরের দিন আমাদের লিগ্যাল সেলের প্রোগ্রাম ছিল। এবার লিগ্যাল সেলের প্রোগ্রাম তো ক্যান্সেল করতে পারবো না, এবারে সেই মাথাভর্তি সিঁদুর ফিঁদুর নিয়ে গিয়ে শো করে এসে আবার বউ ভাতের দিন বসেছিলাম সেজে গুজে।